মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই গুনাহগার। সেই করুণাময়ীর দরবারে করুণা ভিক্ষা চাই, পানা চাই। আল্লাহর পবিত্র কুরআন আমাদের মানতেই হবে। ইহা হলো সমস্ত মানব জাতির সংবিধান। কি এখন এমন একটি জায়গায় আক্রমণ করছে, সে আক্রমণটা হলো আমার রতি আমি কিভাবে ঠিক রাখবো। রতি, মতি, জ্যোতি। হ্যাঁ ভাইয়ের একটু বসেন, আহেন কাছে এসে বহেন। আপনি গো মানুষই তো আমরা, আহেন না একটু একটু প্রেমালিঙ্গনের কইরা একবারে একসাথে বিদায় হয়ে যাই। আপনাকে অনেক ভালো লাগে তো। বসেন একটু, একটু সামনে এসে বসেন। আহেন ভাই আহেন। তোমার সাথে যে আমার বিয়ে হয়ে গেল, আচ্ছা তাই না? এই কথাটা কইছি, কইছেন না? কইছেন? এটা সন্দেহ আছে। আর এই কথাটা তো কইছে, এনে আর কোনো সন্দেহ নেই। ওদের বাড়ি হলো ধামরাই, আমাদের বাড়ি মির্জাপুর ধল্লা। ওদের গ্রামের নাম হলো পত্তাশা। আসার পথে ইচ্ছা থাকে। এটা হলো আমাদের ঢাকা জেলা ধামরাই থানা, গ্রামের নাম পত্তাশা। আর আমাদের গ্রাম টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা আগধল্লা গ্রাম। দুইটা দল্লা আছে, একটা আগদল্লা আর একটা পাঁচ দল্লা। আমরা কই সঠিক নাম হলো কদিম দল্লা। ওইটা আগের দল্লা কয়, আর স্ট্যান্ডার্ডে কয়লো পাঁচ দল্লা। আসলে পাঁচ দল্লা বলতে নাই মানুষ কইতে কইতে। এই যেমন করটিয়ার হাট আছে, আছে না? মানুষ কয় করতে, আসলে কি করতে? করটিয়া, এটা শুদ্ধ ভাষা। আবার আমাদের এলাকায় আছে পাকুল্লা, সেই পাকুল্লার কথা না কয়ে কয় পাহুল্লা। এরকম কিছু মানুষ শর্টে কয়। শর্টকাটে কথাটা বলবো, সেটা হলো ধামরাই নিবাসী পত্তাশা গ্রাম। হ্যাঁ, ধামরাই নিবাসী পত্তাশা গ্রাম, আজিমউদ্দিনের ছেলে মোহাম্মদ কামাল উদ্দিন। আর টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা আগধল্লা গ্রাম নিবাসী শরীয়ত সরকারের মেয়ে আছে। এই ছেলে দিয়ে মেয়ে দিয়ে 1 লক্ষ টাকা দেল মোহর ধার্য করি, 500 টাকা নগদ পাইয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া কও কবুল। এখন খালি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। আচ্ছা কবুল যে তুমি কইলে, মাত্র 500 টাকা দিয়ে কইলে, আর 99,500 টাকা তোমার বাকি। কবুল কইয়া আলহামদুলিল্লাহ স্বীকার কইরা স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঢুকলা।
এটা কি বিয়ে হইল না নিকাহ হইল? নিকা নিকা এটাকে কামিন নামায় লেখা হয় নিকাহ নামা। কিন্তু আমাদের সুফিবাদে তালিম তাসাউফের ভাষায়, গুরুবাদে, মানবতাবাদে বলা হয়েছে গুরু হলো তোমার স্বামী, শিষ্য হলো স্ত্রী, স্ত্রী মানেই সেবিকা, দাসী, নারী, বান্দি। গুরু হলো পুরুষ, পুরুষের আর এক সাত্বিক অর্থ হলো স্বামী, স্বামী মানেই হলো মালিক। ভক্তের কোনো আশ্রয় নাই একমাত্র তার গুরুর চরণ ছাড়া। তারা এবার আর কোন জায়গা নাই। সেখানে একটা মহারানা দেয়, ছেলে দেয় হলো মেয়েরে। ঠিক বললাম কিনা? মহারানা কি নারী পুরুষে দেয় না পুরুষ নারী দেয়? কথা কন না? আপনারা বিয়ে শাদী করেন নাই? না পারলে দুটা মিষ্টি দিয়ে মাপ চায়। বিয়ে শাদী তো আপনারা না করছেন অবশ্য। না করলে কি ও না করলেও মনে নাই। এক এক জায়গায় এক এক নিয়ম থাকতে পারে। তারপরে ছেলেরা দেয় হলো নারীদেরকে। আর এই গুরু পাঠে, মানবতাবাদী, তোমার জন্য আমার জন্য, গুরু শিষ্যের জন্য একজন ভক্ত দিবে তার গুরুকে। এটা হলো উল্টা। সাধকের উল্টা কথা, যা শুনলে তোর ঘুরে মাথা, না শুনলেই তোর জনম বৃথা, সেই জন তোমার প্রিয়। পঞ্চরস রসেই ভরা, পান করে সাধু তারা, নুরানি তার চেহারা দেখে চিনে নিও। মুর্শিদ কইলে কোনো গোপন কথা কার কাছে না কইও, হাতে তুইলা দিলে কিছু প্রেমানন্দে খাইও। যেদিন গুরুর অধীন হবি সর্বঙ্গে মিশে যাবি, গুরুকে একটা দিলে 10টা পাবি। ইমান ঠিক রাখি। খোদা লাগলে গুরু ভক্ত এক ভান্ডেই বসিও, সুশীল কয় ভাগ অর্ধেক দিয়া নিজে অর্ধেক খাইও। সুজন রসিক চিনে প্রেম করি। সেটা হলো এই দেহের মধ্যে, এই পা থেকে মাথার তালি পর্যন্ত 84 ক্রোশ এই দেহটা সনাতন ধর্ম মতে। আর আমাদের ইসলাম মতে দেহটা 3 পার্ট। পবিত্র কোরআনের 3টি হরফ আলিফ লাম মিম। 2 ভাগ। এই মাথা থেকে এটা মানে এটাকে মাকামে উরাউল উরা বলা হয়। এখান থেকে স্কন্ধ পর্যন্ত 1 পার্ট, এখান থেকে নাভিমূল 1 পার্ট, নাভি থেকে পায়ের তালি 1 পার্ট। তাহলে 1 2 3। আর 2টা ভাগ করছে, এটা হলো আলমে আমর আর আলমে খাল। আলমে খাল হলো সৃষ্টির জগৎ, আলমে আমর হলো অদৃশ্য জগৎ। সৃষ্টি এবং অদৃশ্য এই 2টা ধারায় চলছে আমাদের মানব দেহটা। এই জন্য নাভির থেকে নিচের অংশটা সৃষ্টির জগৎ, এখানে সন্তান সন্ততি আসে। এই দেহের মধ্যে দিবারাত্রি 24 ঘন্টায় 72 প্রহরে 72টা ভাবের উদয় হয়। 72টা ভাবের উদয় হয়ে 64টি অঙ্গে 64টা ভক্তি জাগ্রত হয়। কয়টা? এই কথা তো আমি বুঝি না। 64টি অঙ্গে 64টি ভক্তি জাগ্রত হয়। তার 64টি ভক্তিকে যাজন করে 9টা ভক্তিতে রূপান্তরিত করা হয়েছে, যার নাম হলো অষ্টপাশা লব দ্বিধা ভক্তি। এই 9টা ভক্তি গুরুকে দান করতে হয়। এই 9টা ভক্তি যে স্বেচ্ছায় যে ভক্ত তার গুরুকে স্বামীর আসনে বসাইয়া লবদ্বিধা ভক্তি বাস্তবায়ন করতে পারে, ওই ভক্তের মহারণা পরিশোধ হয়ে যায়। খারাপ লাগছে? বাহ, শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। এটা তুমি দিও, তোমাকে বলি তুমি দিও। অষ্টপাশা লবদ্বিধা ভক্তি জানলে জ্বলে জ্ঞানের বাতি। এই জ্ঞানের বাতি তখনই জ্বলবে, গানের অপর নাম হলো জ্ঞান।
গানের অপর নাম কি? গান তো সবার জন্য না বাবা। গানটা কেউ ফাঁসে কি মনে করে, গানটা কেউ আসে কি মনে করে, কেউ আসে কি হৃদয় নিয়ে। কারো জন্য এই গানটা, এই গানের মাধ্যমে তার মরা দিলটা জিন্দা হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য মহান আল্লাহ তাআলার কারণে তোমাকে বলতে চাই, তুমি সেই কর্মগুলো তোমার রশিদ চাঁদের কাছে গিয়ে ইহা করবে। তা যদি না করো তাহলে মুখ দিয়া কইলে একটা গান করব, আমার দয়ালের লেখা একটা গান তোমার শোনাই। সেটা হলো আদ্য শক্তির ভক্তি, আসছে মহামায়ার ভক্তি, প্রেমময় ভক্তি, শ্রদ্ধার সহিত ভক্তি, নতি স্বীকার করে ভক্তি, অষ্টপাশলবদিদা ভক্তি, মস্তক অবনত করে ভক্তি। এটা একান্ত গুরু এবং ভক্তের মাঝেই বাস্তবায়ন হয়, যা সকলের জন্য প্রযোজ্য। দেখো আমার দয়াল একটা গানে কি বলছে, তুমি মানলে মানো, না মানলে না। তুমি মানলে মানো, না মানলে নাই। আমি তবুও তোমার এই জানাই, ওরে নিষ্কেছে নাই, নিষ্কেছে নাই কঠিন এক বিষয়, পাগল মনা কইর না কেউ রতির পচয় জগতে, কইর না কেউ রতির পচয়, যদি বাঁচতে হয় কইর না কেউ রতির পচয়। আরে কইর না কেউ রতির পচয়, যদি বাঁচতে হয় কইর না কেউ রতির পচয় জগতে, কইর না কেউ রতির পচয়, যদি বাঁচতে হয় কইর না কেউ রতির পচয়। 12 মাসে 12 জোয়ার, মাসে রতি ছাড়ো একবার, যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয়। পাগল ভক্ত রে, যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয়, আমার ভক্ত রে, যদি তোমার সৃষ্টি দরকার হয়। 12 মাসে 12 জোয়ার, মাসে রতি ছাড়ো একবার, যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয়। আমার ভক্ত রে, যদি তোমার সৃষ্টি দরকার হয়, প্রাণের ভক্ত রে, যদি তোমার সৃষ্টি প্রয়োজন হয়। তুমি রতি রণে জয় হইবে, রতি রণে জয় হইবে, যখন ইচ্ছা তখন যাবে। রতি রণে জয় হইবে, যখন ইচ্ছা তখন যাবে। নইলে হবে সোনার দেহ ক্ষয় রে ভক্ত, নইলে হবে সোনার দেহ ক্ষয়, যদি বাঁচতে হয়। করুণা করতি অপচয় জগতে, করুণা করতি অপচয়, যদি বাঁচতে হয় করুণা করতি অপচয়। গর্বে সন্তান আসবে যখন, নিষেধ নাই করিতেই মিলন, যেন কখন হয় না রতি ক্ষয়। আমার ভক্ত রে, যেন কখন হই না রতি ক্ষয়, বলি তোমারে, যেন কখন হই না রতি ক্ষয়। গর্বে সন্তান আসবে যখন,
নিষেধ নাই করিতে মিলন, যেন কখন হয় না রতিক্ষণ। আমার ভক্তরে যেন কখন হয় না রতি ক্ষয়, বলি তোমারে যেন কখন হয় না রতি যে করবে না রতির কর্ম, যে করবে না রতির কর্ম তার হবে না কোনো ধর্ম। যে না করবে রতির কর্ম তার হবে না কোনো ধর্ম। জেনে মর্ম সারকে না বই রে পাগল, জেনে মর্ম সারকে না বই যদি বাঁধে। জগতে করুণা করো তিয়া পৌঁছাই দিদি বাসে হয়, করুণা করো তিয়া পৌঁছাই। রতিমতি যাতার সেফাত, তার ভিতরেই বান্দার হায়াত। আদম সোরাত যাতে সৃষ্টি হয়, ও বলি তোমারে আদম সোরা যাতে সৃষ্টি হয়, প্রাণের ভক্তরে আদম সোরা যাতে সৃষ্টি হয়। রতিমতি যাতার সেফাত, তার ভিতরে বান্দার হায়াত। আদম সোরাত যাতে সৃষ্টি হয়, আমার ভক্তরে আদম সোরা যাতে সৃষ্টি হয়, ও বলি তোমারে আদম সোরা যাতে সৃষ্টি হয়। ওরে সাধক সুশীলে কয় শরীয়ত সরকার। সুশীলে কয় শরীয়ত সরকার, ফসল ভাঙা খুনি মামলা। সুশীলে কয় শরীয়ত সরকার, ফসল ভাঙা খুনি মামলা। বিচার তোমার হইবে নিশ্চয় জগতে, বিচার তোমার হইবে নিশ্চয় যদি বাস্তব হয়। এইভাবে যে হয় স্বাধীন, বৎসরে তার যায় 12 দিন। সুযোগ পেলে সেও একদিন মণিকোঠায় চড়ে। ওই পারের মনমোহিনী তারে খুশি করে, সে যে মালকোটার দনাটক রেখে বসে বসে ব্যাপার করে। নামলেই কি আর মরে, ঘাটে নামলেই কি আর মরে। এইভাবে যে 12 দিন যায় বৎসরে, মাত্র 12 দিন। মাসে 1, বৎসরে 12। কোন কোন সাধক বলেছে বৎসরে 36 দিন প্রভু এসে ধামাল করে। দেখ যমুনার পারে মানুষ নামলেই কি আর মরে। আমার সৌরভের মা, এই ছেলেটি নাম সৌরভ, তার মা চমৎকার একটি কথা বলছে যে গুরু ভক্তেরই আজকে মিলন কেন্দ্র। দরবারটা হলো গুরু ভক্তের মিলন। তাই বাবা, যারা মুর্শিদের কাছে আত্মহুতি করেছে, আল্লাহর রাস্তায় যারা কোরবান হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, আল্লাহকে হাজির নাজির রেখে মহান আল্লাহ তাআলার দরবারে যারা সমর্পিত করেছে, নিজের দেহটাকে উৎসর্গ করেছে, একজন কামেলিন পীরের পবিত্র কদম মোবারক, তারে দেখলেই চেনা যায়। মুর্শিদ প্রেমের পাগল যারা,
চোখ দুইটা তার জলেই ভরা। দুঃখ ছাড়া সুখ নাই তার অন্তর। প্রেমিক কইতান প্রেম করে দুঃখ সইতে দেবেন না। আমার সৈয়দ কালো শাহ ফকির গেল, আমার আতোয়ার রহমান বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি গেল, আমার আবু শামা গেল, আমার জ্ঞান আলী ফকিরও গেল, আমার কুরবান চান কবে যেন আমার আবু শামার দেশের দেশি হয়ে যায়। দেশের দেশি হয়ে গেলে যে কোনোদিন কাউকে হারায় নাই, সে কোনোদিন বুঝতে পারে না হারাইলে কেমন লাগে। যে মাকে হারিয়েছে সে বুঝে মা হারাইলে কেমন লাগে। যে বাবাকে হারিয়েছে বাবা ডাকছে কত মধুর ডাক, যার বাবা নাই কেবল সে জানে বাবা হারাইলে যে কেমন লাগে। তাই যার মা নাই, যার বাবা নাই, সে জানে বাবা ডাকটা যে কত মধুর। পৃথিবীতে সবচাইতে ভারী বোঝাটা হলো কোন সন্তান যদি তার বাবার লাশটা কাঁধে নিয়ে থাকে। তুমি বিনে দরদি
দয়াল আরে সাধক কালু সাধু রে বলা মিছে সাধে খরবাই ওরে আমার মিছে সাধে ওরে দয়ার মিছে সাধে ও দয়াল কুরবান কালু সাধু রে বলা মিছে সাধে খরবাই ওরে আমার মিছে সাধে ওরে আমার মিছে সাধে ওরে এখন এই দুনিয়া দেশের দিনে ওরে আমার এই দুনিয়া শেষের দিনে কুরবান চালাবার এই দুনিয়া দেশের দিনে আরে দয়াল তুই মাহি গেলে পায় ও কুরবান শাহ আরে দরদ তুই দিবে গো আমার কেহ নাই আমার কেহ নাই রে কুরবান চালা আরে দরদ তুই দিবে গো আমার আজকে আমার কালুসা গেল, আবু শামা গেল রে, বেনালি ফকির গেল আমার, কবে যেন কুরবান চানো যায়। বাবা ডাকের কাঙাল যারা রে, ওরে তারে দেখলেই চেনা যায়, যার হারাইছে এই দুনিয়ায় সেই কেবল বুঝতে পায়। নাই মাতা নাই মোর পিতা, নাই মাতা নাই পিতা কেউ বুঝে না মনের ব্যথা। নাই মোর মাতা নাই মোর পিতা, আমার কেউ বুঝে না মনের ব্যথা নাই মাতা নাই পিতা কেউ বুঝে না মনের ব্যথা নাই মাতা নাই পিতা আমার কেউ বুঝে না মনের ব্যথা নাই মাতা নাই পিতা কোথায় রইলা তরি কারবার? ওরে ভাই আইনা কাছে আই, তোর দিকে তাকালে যেন আমার মুর্শিদ দেখা যায়। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, আর ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা তরি কার ভাই গলার বালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। আমার তরিকার ভাই গলার বালা ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা 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 জোরার বাইজার ছাইরা গেছে রে, ওরে কুরবান বাবা ডাকজার হারিয়ে গেছে। এইটা পৃথিবীতে সেখানে তার প্রাণেই যাবে, অর্ধেক কি তাই যাবে। বাবা হারা সন্তান আমি, বাবা হার সন্তান আমি তার কাছে প্রাণ সখী বাবা হার সন্তান আমি তার কাছে প্রাণ সখী বাবা হার সন্তান আমি
পাগল একটা বাবা থাকলে রে ওরে আমি বাবা কইতাম তারে অন্তর একটা মা থাকিলে গরে মা ডাকিতাম তারে। জোড়ার কবুতর ছিলাম আমার জোড়ার ভাইও গেছে রে মাতা গেল পিতা গেল রে ওরে আমার গেল জোড়ার ভাই অসময় নিদানের কালে আমি যেন কুরবান জানতে পাই খালি 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 লাগে খালি 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 লাগে আবু শামা কোথায় রইলে খালি 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 লাগে আমার আবু শামা কোথায় গেলে খালি 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 লাগে আবু শামা কোথায় গেলে খালি 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 লাগে আবু শামা কোথায় গেলে খালি 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 লাগে প্রতি বছর যেন এই সাধুর সঙ্গটা করতে পারে রে আমার আবু শামা উত্তরাধিকার আমার কুরবান চন্দ্রের ছেলে মেয়েরা বাবার এই স্মৃতিটা যেন ধরে রাখতে পারে তারা কবে যেন আমার কুরবান চাঁদ যাবে রে ফাঁকি দিয়া হারালে দন আর মিলে না হারাইলে ধরার মিলে না খুঁজলে পরে এই দুনিয়া হারাইলে ধরার মিলে না খুঁজলে পরে এই দুনিয়া হারাইলে ধরার মিলে না খুঁজলে পরে এই দুনিয়া হারাইলে ধরার মিলে না খালি 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 লাগে রে কুরবান চাঁদ তোমারই দরবারে কাঙাল বেশে দাঁড়িয়েছি আমি তোমায় দয়াল দেবী হবে যার হারালো সেই তো জানে যাই হারালো সেই জানে অন্য ব্যথা জানে না রে। যে হারালো সেই তো জানে যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। তুমি তারে মুখে নিয়ে বাবু এই তো স্বয়ং কোভিড দরে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ ও রে ভক্ত যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। তুমি কুরবানকে জড়াইব এই তো স্বয়ং কোভিড আরে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ দিয়া প্রতি অঙ্গ করিও মুর্শিদের সঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বৃন্দের সঙ্গ উথলিবে অন্তরঙ্গ পাপিত প্রাণ শীতল হরে জননা রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে জননা রে ও ভক্ত মন যার শোনে না প্রকৃতি যার শোনে না যার শোনে না প্রকৃতি তার বুঝাইতে বলবো আরে জননা রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে জননা রে
আছে আমার সৈয়দ কালো শাহ ফকির, আহমদ শাহ বগদাদি, আবু শামা, ফরিদ চান, কেনালি ফকির, কুরবান চান, কিসের গুরু ভজন হবে না রে অভ্রান্ত, কিসের গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত।